গতকালকে আমাদের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল লাভার্থী সম্মেলন। সেই সম্মেলনে আমরা সারাদিন ব্যস্ত, সবাই রাত্রিবেলা যার যার জায়গায় গিয়ে আমরা ঘুমিয়ে পড়ছি, কারণ ক্লান্ত ছিলাম আমরা। রাত্র 10টা সাড়ে 10টা নাগাদ আমাকে ওসি সাহেব ফোন করেছে, এরকম না যে ফোন আমি পাইনি, আমি কথাও বলেছি। আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই আপনারা পুলিশ পাঠান, কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের কার্যকর্তা, আমি তখন ফোন করেছি কিছু কার্যকর্তাকে, সবাই ঘুমিয়েছিল, তো কেউই আর ফোন রিসিভ করলো না আমি দেখলাম। তো আপনারা যা বলছেন যে লাঠির মধ্যে আমাদের ফ্ল্যাগ লাগানো রাত্রিবেলা, মানে এটা খুব আমি ন্যাক্কারজনকভাবে দেখছি, কারণ আমাদের কোনো কার্যকর্তা এরকম কাজ করতে পারে না। আমরা লাভার্থী নিয়ে কালকে সম্মেলন করেছি, লাভার্থীগুলো কোনো পার্টির ছিল না, কোনো পার্টির সিম্বল ছিল না, সবাই যারা বেনিফিশিয়ারিজ তাদেরকে নিয়ে করা হয়েছে। তো এখন যদি বলে যে আমাদের কার্যকর্তারা যে সেই লাঠির মধ্যে ফ্ল্যাগ লাগিয়েছে, আমি এটাকে ধিক্কার জানাবো। এরকম কোনো ঘটনাই আমাদের হয়নি। আমি সকালবেলা ওইদিকে ফোন করেছি, ওনারা বলছে না এরকম কোনো কিছু না, হয়তো বা ওইদিকে তাদের কোনো পারিবারিক শত্রুতামি ছিল, যার কারণে এরকম ঘটনা হয়েছে। অজয় কুমার মল্লিক। আমি পেশাগত আমি একটা গাড়ির ড্রাইভার। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, 2015 থেকে 18 নির্বাচন সময় আমি ত্রিপুরাতে ছিলাম না, বাইরে ছিলাম। গতদিন রাত্রে আনুমানিক প্রায় 10:30 প্রায় 11টা বাজবো আমি খাইতে বসি, টিভি দিকে দেখার পরেই করছি কিতা প্রথম আসলে আমরা এদিকে লাইনটা কাটতে দিছি, কাটতে ধরো কারেন্ট গেছে, কারেন্ট যাওয়ার পরে প্রায় 2 মিনিট পরে আমার ঘরের মধ্যে একটা ঢিলা দিছে। ঢিলা দেওয়ার পরে আমি ভাবলাম দেখি ইচ্ছে ঢিলা দিল না, গাছটাও ভেঙে টেঙে পড়লো। পরবর্তী সালে দিকে আমার গেটের সামনে আসে, আমার ডাকতেছে কতিপয় 20-25 জন ছেলে, চিনি না, তাদের মুখের মধ্যে সবাই কেউ গামছা বাঁধি না, কেউ শার্ট খুললা গাও দিয়ে রাখছে, বাঞ্জা রাখছে, কেউ গেঞ্জি বাঞ্জা রাখছে। টাকার পরে করছি, তারা আমার ডাকতেছে তাড়াতাড়ি একটা মোবাইল দিয়ে আসবো, সম্পূর্ণ মোবাইল। এক কেউর কাছে ফোন করতে পারবি না। তখন দেখলাম এই কথা কোয়ার সাথে সাথে আমার গাড়িটা ছিল রাস্তার পাশে এই যে ড্রেন হইতেছে, যদি আমি বাড়িটা বাইরে ছিল, বাড়ির ভিতরে রইতে পারি না, আমার গেটের সাথেই গাড়িটা গাড়িটা ভাঙার মতো করি। গাড়িটা ভাঙার উপর পরিস্থিতি খারাপ দিকে আমি তো এক পাশে দিয়ে আমি দরজা দিয়ে বাইরে গেছিলাম। আমি আমার বাড়ির পাশে এক আড়ালে গিয়ে আমি পান রক্ষার থেকে আমি ওই দিয়ে গেছি। এরপর আমার পরিবার যা আছে তাদের উপর হমকদম করতেছে, মারধর করার মতো চেষ্টা করতেছে। আমার ছেলেটা খাইতে বসে তারে ধাক্কা দিয়ে এখান থেকে উঠান থেকে এক লাঠি মাছে তার থালে মারে গিয়ে পড়ছে করছি তা ঠিক আছে, সাইডে গেছে করছি। বাড়ির ঘরের যে একটা হেজেক লাইট ছিল, আমাদের লাইটটা ছিল, চুলা লাইটটা নিবানোর জন্য। চুলা লাইটটা নিবাইছে পরে তারা যতক্ষণ পারছে বাইরে করে তারা চলে গেছে। কি ভাঙছে? আমার প্রথমত আমার গাড়িটা ভাঙছে, আমার 2টা ঘরে বারিন্দা একবার ঝাঁঝা গেছে, আমার রান্নাঘর ভাঙছে, 2টা রান্নাঘর ছিল, ওই ঘরটা ভাঙছে, উঠানের ডেক ছিল, ডেকগুলো ভাঙছে। প্রায় এখানে তারা 10-15 মিনিট তারা বাইরে করছে। কিন্তু তাদের সাথে আমার কোনো শত্রুতামিও নাই, কিচ্ছু নাই। বা আমি কোনো পার্টিতেই যাই না, আমি গাড়ি চালিয়ে বাদ খেয়ে আমার তো গাড়ি আমার ব্যাপারে আমার বয়সও বাড়িয়েছে, আমি কোনো পার্টিতে এখন পর্যন্ত যাই না। এই অবস্থা করে তারা আমার কেন বাংলো আমি বুঝতে পারছি না। আপনার সঙ্গে কি তার পূর্ব কোনো শত্রুতা? আমার সাথে পূর্ব কোনো শত্রুতা নাই। কিছুদিন আগে গত 2021 2 জুলাই আমার ভাইয়ের বাড়িটা রাত্রিবেলা ভাঙচুর করছে। একটা রেশন শপ ছিল আগে, রেশন শপটা তার হ্যান্ড ওভার করে দেওয়া, রেশন শপটা হ্যান্ড ওভার ওয়াইয়ে করে দিছে। তারা বাড়ি ঘর ভাঙছে, ওই বাড়ির গাড়ি ঘোড়া ভাঙছে, ঘর ভাঙছে, রেশন শপ নিছে। ইদানিং একটা পুকুর জোরদবস্তি করে তারা পুকুরটা দখল করে নিছে। আজকে তো 15-20 দিন পুকুরটা দখল করে নিছে। আজকে আমার ভাইয়ের বাড়ি একটু পশ্চিম পাশে, আমার একটু বাজারের সাথে বাড়ি। রাত্রেবেলা আমার বাড়িতে 10টা-11টার দিকে এই ধরনের ঘটনা ঘটে গেছে। কে করতে পারে এরকম ঘটনা? দেখলাম সবার মুখ বান্ধি না। এরপর দেখলাম যে এই যে তারা ফ্ল্যাগ দিয়ে গেছেন, একটা পার্টি অফিসে ফ্ল্যাগ আনছে, বিজেপির ফ্ল্যাগটির মধ্যে এখনো ছিঁড়া আছে। ফ্ল্যাগটির মধ্যে আপনি দেখেন, এই যে ফ্ল্যাগের দেখেন এই লো অবস্থা, প্রত্যেকটা মধ্যে আছে, প্রত্যেকটা পিন মারা আছে। এই দেখেন এই লো অবস্থা। আচ্ছা, আপনি আগে কোন দল করতেন? আমি আগে সিপিএম করতাম।
এখন কোন দল আমি করেন না? কোনো দলই করি না। আমি 2015 থেকে আমি দেশ ছাড়া। তাহলে কি আপনার আমি অভিযোগ 2019 আমি দেশে আছি। আপনার অভিযোগ তাহলে বিজেপির তারাই করছে? তারাই করছে আমাদের। এটা কোন জায়গা? এটা দক্ষিণ বজুপুর, এটা চলিলাম বিধানসভা, কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা দক্ষিণ বজুপুর পঞ্চায়েত। কয় নাম্বার ওয়ার্ড? এটা হলো এটা 5 নম্বর ওয়ার্ড। যে ব্যাপারটা কি আপনারা থানায় জানাইছেন? না, আমি এখনো থানাতে যাই না, আমি থানাতে এখন আমি যাবো। পুলিশ এমনি রাত্রে হ্যাঁ, জানাইছেন? রাত্রেবেলা পুলিশ আসছে রাত্রেবেলা ফোন করার পরে আমি ফোন করছি, ফোন করার পরে পুলিশ আসছে, পুলিশে যে তারা টয়েল দিছে, তারা দেখছে ঘটনা দেখছে, এবং রাত্রেবেলা এরপর আবার রাত 3টার সময় তারা আসছে আয়া গাড়ির ফটো তুলে নিছে, এই অবস্থা মধ্যে এখন আছে। আর রাত্রে আমাদের কোনো ঘুম নাই, এখন নিরাপত্তাহীন।